যে অঞ্চল প্রথম লিড দেবে সেই অঞ্চলকে আমরা 1 লক্ষ টাকার পুরস্কৃত করব এবং দ্বিতীয় যে হবে তাকে 75,000 টাকা এবং তৃতীয় যে হবে তাকে আমরা 50,000 টাকা পুরস্কার করব। নির্বাচনের এখনো বাকি 1 বছর, কিন্তু রবিবার থেকেই কার্যত ক্যানিং পশ্চিম বিধানসভায় ভোটের ঢাকে কাঠি পড়ল। এদিন ক্যানিং রায়বাগিনী হাই স্কুল মাঠে রাজনৈতিক কর্মী সভা করে দলের কর্মীদের নির্বাচনের লড়াইয়ের বার্তা দিলেন দলের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস সহ অন্যান্য নেতৃত্বরা। সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে পরেশ দলের কর্মীদের টাকার প্রলোভন দেখান বলে অভিযোগ উঠেছে। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে পরেশ প্রায় 36,000 ভোটে জয় পেয়েছিলেন। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র তৃণমূল প্রার্থীর প্রতিমা মণ্ডলকে প্রায় 70,000 ভোটে লিড দিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ফের পরেশই টিকিট পাবেন, সেটা এক প্রকার নিশ্চিত। তাই এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পরেশ বলেন, এবারে 1 লক্ষ ভোটে জেতার লক্ষ্য। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে মোট 11টি অঞ্চল রয়েছে। ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল সব থেকে বেশি লিড দেবে সেই অঞ্চলকে 1 লক্ষ টাকা, দ্বিতীয় সর্বোচ্চ লিড যারা দেবে তাদের 75,000 টাকা ও তৃতীয় সর্বোচ্চ লিড যে অঞ্চল দেবে তাদেরকে 50,000 টাকা পুরস্কার দেব। পাশাপাশি যে বুথ সব থেকে বেশি লিড দেবে সেই বুথের সভাপতিকেও সদস্যদের 50,000 টাকা পুরস্কার দেব। পরেশের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে প্রকাশ্য কর্মী সভায়। এভাবে কর্মীদের আর্থিক প্রলোভন দেখানো নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। এই বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে প্রচন্ড ভয়ঙ্কর বলে দাবি বিজেপির। 26-এর নির্বাচনে বুথ লুট থেকে শুরু করে বিরোধীদের মারধর যেন তেন প্রকারেণ ভোট তার পক্ষে করানো হয়, সেই বার্তাই তিনি দিচ্ছেন বলে দাবি বিরোধীদের। পাশাপাশি এত টাকা তিনি পাচ্ছেন কোথায় সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। দলের বিধায়ক আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করলে এই বিষয়টা দল সমর্থন করে না বলেই জানান শওকত। তিনি বলেন, এটা সম্পূর্ণ পরেশের নিজের ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়টা আমরা সমর্থন করি না। এ প্রসঙ্গে পরেশ বলেন, আমি বিধানসভা থেকে যে ভাতা পাই তা এলাকার দুস্থ ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, দরিদ্র মানুষের সাহায্যের জন্য ব্যয় করি। চলতি বিধানসভার শেষ যে ভাতা পাবো সেই ভাতাই দলের কর্মীদের মধ্যে পুরস্কার হিসেবে দেব, কারণ তারাই আমায় এই জায়গায় এনেছে। দলের কর্মীরা যাতে আরো ভালো করে দলের সংগঠনে জোর দেয় সেই কারণেই ঘোষণা। প্রথম কথা হচ্ছে, আজকের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে 2021 সালে তৃণমূল কংগ্রেসকে এবং আমাকে যেভাবে দুহাত তুলে ভোট দিয়ে জয়লাভ করেছিলেন, তাদের জন্যই অন্তত সরকারি আমি একটা ভাতা পাই প্রায় 1,20,000 টাকা। আমি সেই ভাতা লাস্ট যে টাকা, প্রথম দিন থেকে যে টাকা পাই সেটা আমি গরিব মানুষদের, ছাত্রছাত্রীদের এবং ঔষধপত্র গরিবদের দিই। লাস্ট যেদিন বিধায়কের ভাতা হবে সেই ভাতার টাকায় আমি অবশ্যই করে যারা পুরস্কৃত হবে তাদের পুরস্কৃত করব। এটা সম্পূর্ণ নিজস্ব বিষয়। এই আর্থিক বিষয়টা আমরা এটাকে সমর্থন করি না, ফলে এটা পরেশ বলেছে ওর সম্পূর্ণ নিজের বিষয়। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস যে বক্তব্য রেখেছেন কর্মী সভায়, সেটা পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে প্রচন্ড ভয়ঙ্কর। উনি টাকার প্রলোভন দেখাচ্ছেন ওনার কর্মীদের। উনি তার মাধ্যমে বোঝাতে চাইছেন যে আগামী 26 সালে যে বিধানসভা ভোট হবে সেখানে তাদের কর্মীরা যেন বুথ লুট করে এবং বিরোধী পার্টির কর্মীরা মারধর করে যেন ওনাকে জেতায়। আর দ্বিতীয়ত যে এত টাকা দেবেন বলেছেন, কাউকে 1 লাখ, কাউকে 75,000, কাউকে 50,000, এত টাকা পরেশ রাম দাস পাচ্ছে কোথা থেকে সেটাও দেখতে হবে। উনি কি করেন আমরা যেটুকু জানি, উনি মাদ্রাদির চট বিক্রি করেছেন, হয়তো এই চট বিক্রির টাকাতেই উনি ভোটে জিততে চাইছেন।